সামনেই জন্মাষ্টমী, আমাদের গোপু সোনার জন্মদিন। আমরা জন্মাষ্টমীতে কেউ কিছু না কিছু কিন্তু আমরা গোপু সোনাকে ভোগ দিয়েই থাকি, আর সেটা যদি বাড়ির হয় তাহলে তো অসাধারণ হয়, তাই না? আমি নন্দিনী, আর নন্দিনীর রান্নাবান্নায় তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রথমে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি 2 বাটি সুজি, আর সেই একই বাটির 2 বাটি পরিমাণ ময়দা, মানে যতটা আমি সুজি নিয়েছি ঠিক ততটাই ময়দা নিয়েছি। আর সেই বাটিরই হাফ বাটি নিয়ে নিয়েছি চিনি। যেহেতু আমি এটা চিনির রসে ডোবাবো মালপোয়াটা, তাই কিন্তু আমি অল্প করেই চিনি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য নুন, 2 চামচ মতো ঘি, আর সামান্য মৌরি। মৌরিগুলোকে কিন্তু আমি একটু ভেজে তারপরে একটু মিহি করে না, একটুখানি হাত দিয়ে সামান্য গুঁড়ো করে নিয়েছি। এবার আস্তে আস্তে আমি দুধ দিয়ে ব্যাটারটাকে ভালো করে গুলে নেব। হ্যাঁ, দুধটা কিন্তু অবশ্যই আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিতে হবে, গরম দুধ দিয়ে গুললে কিন্তু চলবে না। এবার আমি আস্তে আস্তে ব্যাটারটাকে খুব স্মুথভাবে তৈরি করতে হবে। তারপরে ব্যাটারটা তৈরি করে আধ ঘন্টা মতো এটাকে ঢেকে রেস্টে রেখে দিতে হবে, যেহেতু সুজিটা যাতে খুব ভালো করে নরম হয়ে যাবে তাই জন্য কিন্তু। এবার আমি চিনির শিরাটা তৈরি করে নেব, যার জন্য কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি 2 বাটি মতো, এবং 500 গ্রাম মতো চিনি দিয়ে এবার এটাকে খুব ভালো করে ফোটাতে থাকবো। যতক্ষণ না একটু আঠালো ভাব আসে ততক্ষণ কিন্তু এটা জাল দিয়ে যাব। এদিকে ব্যাটারটাও আমি আর কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিয়ে এটা কিছু সময়ের জন্য আবার রেস্টিংয়ে রেখে দেব। এতে কি হবে, এতে কিন্তু মালপোয়াটা খুব নরম হবে আর বেশ কিন্তু ফুলবে। এদিকে চলো, আমার কিন্তু চিনির শিরাটাও অনেকটা তৈরি হয়ে গেছে। এবার দেখো, এই যে একটু আঠালো মতন ভাব আসবে তখনই কিন্তু তুলে নিতে হবে। তারপরে যখন চিনির শিরাটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও একটু আঠালো ভাব চলে আসবে। এবার কড়াই গরম হলে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। এবার তেলটা কিভাবে গরম হয়েছে বুঝবে, যার জন্য আঙুলে করে একটুখানি তুমি ব্যাটার নিয়ে দিয়ে দেবে তেলের মধ্যে। যদি সেটা দেখো ফুলে ওপরের দিকে উঠে গেছে তাহলে কিন্তু বুঝতে হবে হ্যাঁ, তেল একদম গরম হয়ে গেছে। এবার ব্যাটারটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এই একটা হাতার সাহায্যে আমি এবার গরম তেলের মধ্যে কিন্তু এটা ছেড়ে দেব। একটা একটা করে ভাজলেই কিন্তু বেশ একটা গোল শেপ আসবে। এই যে দেখো কেমন ফুলছে, ব্যাটারটা কিন্তু খুব স্মুথ হয়েছিল, যার জন্য কিন্তু দারুণ ফুলছে। প্রথম 2-1টা একটু অসুবিধে হবে, তারপরে কিন্তু আস্তে আস্তে দেখবা খুব সুন্দর কিন্তু শেপ, কালার খুব ভালো আসছে, আর খুব সুন্দরভাবে কিন্তু ভাজাও হয়ে যাচ্ছে। এবার এক এক করে দেখো আমি ভেজে নিচ্ছি, আর প্রত্যেকটা কিন্তু সুন্দরভাবে ফুলেছে। আর এই যে দেখো একটু লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। এক এক করে ভেজে নিয়ে তারপরে প্রত্যেকটা চিনির শিরায় ফেলতে হবে। চিনির শিরায় ফেলে বেশ কিছুক্ষণ এপিট ওপিট উল্টে দিয়ে বেশ কিছুক্ষণ রেখে তারপরে কিন্তু এটাকে রস ঝরাতে দিতে হবে। এই যে এক এক করে আমি লাল লাল করে ভাজছি এবং ভেজে ভেজে সমস্তগুলো কিন্তু ফেলে দিচ্ছি চিনির শিরায়। প্রত্যেকটা মালপোয়াই কিন্তু দারুণভাবে ফুলছে। হ্যাঁ, আর এটা ভাজার সময় কিন্তু অবশ্যই তোমরা একটু ধৈর্য ধরে লো ফ্লেমে ভাজবে। হাই ফ্লেমে ভাজলে দেখবে ওপরে লাল লাল হয়ে গেছে, কিন্তু ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তাই একটু ধৈর্য ধরে কিন্তু তোমরা লাল লাল করে ভাজবে। এই যেভাবে ভেজে তারপরে চিনির শিরা দিয়ে দিলাম, দিয়ে এপিট ওপিট কিছুক্ষণ, প্রথমে এক পিঠ, তারপরে আর 5 মিনিট পরে আর এক পিঠ দিয়ে তারপরে আস্তে আস্তে তুলে নিয়ে এই যে ঠিক এই রকম ধরনের একটা পাত্র তোমরা যদি থাকে কিংবা ঝুড়ির মধ্যে রেখে তোমরা রসটাকে ঝরিয়ে নেবে, তাহলে নরম হবে না, একটু কিন্তু মুচমুচে ভাব আসবে মালপোয়ার মধ্যে। এই যে আজকে আমার রেসিপি মালপোয়া কিন্তু একদম তৈরি হয়েছে। দেখো যেমন সুন্দর হয়েছে কালার, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আর গোপালের কাছে তো ভীষণ প্রিয় মালপোয়া, তারপরে তালের বড়া। তোমরা কিন্তু নিজের হাতে তৈরি করে এই মালপোয়া গোপালকে অবশ্যই দিতে পারো।
আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা চিপে আমি যেসব রান্নাবান্না শেয়ার করব সেগুলো তোমরা দেখতে পাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।